শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। 16 সেপ্টেম্বর মঙ্গলবার রাতে প্রথম চালানে 37.46 মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। 5টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের পাঠানো এসব মাছ 7টি ট্রাকে করে ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ করে। খুলনা থেকে আজকে প্রথম ইলিশ যাচ্ছে ভারতে 241 কার্টন। বাংলাদেশ খুলনা থেকে মাছ নিয়ে যাচ্ছি ভারত আজকে প্রথম। বাংলাদেশে 8 গাড়ি প্রথম যাচ্ছে ভারতে ইলিশ এই বেনাপোল পড়তি। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কলকাতার 5টি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং, FNS ফিশ, জয় সান্তোষী, মা ইন্টারন্যাশনাল ও RG ইন্টারন্যাশনাল ইলিশগুলো আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালী এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং। বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 5 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য 12.5 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এবং মৎস্য অধিদপ্তর থেকে 1200 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান করেছে। 37টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে 16 সেপ্টেম্বর 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য আমাদের কাছে আবেদন করে এবং আমরা স্বাস্থ্য সনদ পরীক্ষা শেষে তাদেরকে ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করি। দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে রপ্তানির জন্য 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মোট 37টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে এই অনুমতি। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে 50 টন, 25টি প্রতিষ্ঠান 30 টন করে মোট 750 টন, 9টি প্রতিষ্ঠান 40 টন করে 360 টন এবং 2টি প্রতিষ্ঠান 20 টন করে 40 টন ইলিশ রপ্তানি করতে পারবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।